নমস্কার, আমি স্বাতী ট্যারোট রিডার চ্যানেলে, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই চ্যানেলে মূলত আমার টুইন ফ্লেম জার্নি নিয়ে কথা বলি, আমার জার্নির যে এক্সপিরিয়েন্স সেই নিয়েই কথা বলি, এবং আমাকে যেরকম অ্যাঞ্জেল গাইড করা হয় সেই অনুযায়ী আমি বলি। ঠিক আছে, চ্যানেলটা আমার ক্রিয়েট করাও ওই পারপাসেই, যেখানে অ্যাঞ্জেল গাইডেন্স আমি আপনাদের কাছে চ্যানেল মেসেজ অ্যাঞ্জেল গাইডেন্স আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। প্রথমত আমার একটাই কথা মনে হয় যে প্রত্যেক টুইন ফ্লেমের জার্নি কিন্তু আলাদা, প্রত্যেকে আলাদা স্টেজে থাকে, এবং প্রত্যেকের যেরকম কর্মফল সেই অনুযায়ী তার জার্নি বিচার হয়, এবং সেরকম অনুযায়ী তাকে সেই কর্মা ক্লিন করতে হয়। হওয়ার পর সে তার জার্নি স্টার্ট করে এবং তার জার্নি কমপ্লিট করে। কারোর কিছুটা টাইম কম লাগে, কারোর কিছু টাইম বেশি লাগে। যেমন আমার জার্নি বুঝতে বা সেই জার্নি অনুযায়ী অনেকবারই আমার জার্নির মাঝখানে ডাউট এসছে যে আদৌ আমি এই জার্নিতে আছি কি না। সো আমার অনেকটাই টাইম বেশি লেগেছে এই জার্নি কমপ্লিট করতে। এখন আমি এন্ড অফ জার্নিতে রয়েছি, তাই জন্যই আমি আমার চ্যানেলে আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। আর যতটা আমার কাছে চ্যানেলিংয়ে ডিএফডিএম এনার্জি আপডেট আসে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো এখন টুইন ফ্লেমের যে ডিএফডিএমের যে এনার্জি 2-3 ধরে চ্যানেলিং হচ্ছে, সেটা হচ্ছে যে ডিএফ এখন পুরোটাই নিজের দিকে ফোকাস করেছেন। কখনোই উনি ডিএমকে চেস করা বা ডিএমের পিকচার দেখা বা ডিএমের খোঁজ নেওয়া, সেই চেষ্টা কিন্তু এখন ডিএফ আমাদের একদমই করছেন না। তার ফলস্বরূপ কী হচ্ছে, ডিএম কিউরিয়াস হচ্ছে কি চলছে ডিএফ এর লাইফে জানার জন্য। ডিএম ভীষণ কিউরিয়াস হচ্ছে এবং তার পাস্ট মেমোরি অত্যন্ত তার কিন্তু হিট করছে। ডিএমকে পাস্ট মেমোরি অত্যন্ত হিট করছে। এতদিন তিনি যেটা ভাবতেন যে আমি ডিএফের থেকে আলাদা থাকলেও আমার কিছু যায় আসবে না, আমার কাছে আমার কাজ, আমার অন্যদিকে ফোকাস করাটাই বেশি ইম্পর্টেন্ট। তো সেটা কিন্তু আস্তে আস্তে কেটেছে। ইগো থাকলেও এখন ইগো থেকে অনেকটাই বেরিয়ে এসছেন। এখন ক্রেভিং ব্যাপার চলছে, কেন আমাদের 2-2 পোর্টাল সবে কেটেছে। 2-2 পোর্টাল হচ্ছে একটা শিফটিং আনে, মেজর শিফটিংয়ে আনে 2-2 পোর্টাল। যেই পোর্টালের এনার্জি কিন্তু আপ টু 4-4 পোর্টাল অবধি এই শিফটিং চলে, যেখানে ডিএফ আমাদের চেজিং মোড থেকে চলে এসে সেলফ লাভ ফোকাস করে, নিজে ইনার ওয়ার্কে মন দেয়। যতটা ইনার ওয়ার্ক করবেন, আমার এক্সপিরিয়েন্স থেকে এটুকু আমি বুঝেছি যে আমাদের ডিএফদের মেন কাজই হচ্ছে ইনার ওয়ার্ক করা। ইনার ওয়ার্ক ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই এই জার্নি কমপ্লিট করতে পারবো না, কারণ আমাদের মেন লক্ষ্য ডিএম আমাদের লাইফে ফিরে আসুক, এটা কিন্তু একেবারেই নয়। হ্যাঁ, প্রথম দিকে আমারও মনে হতো, এবং আমি কিন্তু শুরুই করেছিলাম এই ভেবেই যে আমি ইনার ওয়ার্ক করলে বোধহয় আমার ডিএম তাড়াতাড়ি চলে আসবে, এই ভেবেই শুরু করেছিলাম ইনার ওয়ার্ক করা। ওই জন্য প্রথম দিকে আমার মেডিটেশন প্রচুর টাইম করতাম এটা ভেবে, কিন্তু আস্তে আস্তে আমি রিয়েলাইজ করেছি যে যত দিন গেছে তত দেখেছি ডিএম আমাদের কাছে একটা বাহ্যিক জিনিস, যেটা আমাদের লাইফে যদি নাও আসে, একটা টাইম মনে হয়েছে কি হবে ডিএম না এলে, কোনো এখন যেরকম চলছে সেরকমই চলবে। শুধু আমাদের ডিএমের কাছে অলওয়েজ গ্রেটফুল থাকা উচিত একটাই কারণে, আমাদের এই জার্নিতে এনেছে ডিএম। এবং আমরা যত স্পিরিচুয়াল হয়েছি তত জেনেছি যে এই জার্নি আমাদের নিজেদের জন্য দরকার, নিজেদের স্পিরিচুয়ালিটি ডেভেলপ করা, ইউনিভার্সের সাথে কানেক্ট করা, ভগবানের সাথে কানেক্ট করা। এইগুলো যত যত রিয়েলাইজ করেছি, যত নিজে মানসিক শান্তিতে থেকেছি, তখন কিন্তু ডিএম কেন নেই, কেন অনেক আমার সাথে এরকম বিহেভ করছে, আমাকে এরকম করে ট্রিগার করছে, এইগুলো কিন্তু আর আস্তে আস্তে আমাদের মাথায় আসে না। নিজে অনেকটা মানসিক শান্তিতে থাকা যায়। সুতরাং আমি প্রথম দিনই এই জিনিসটা আপনাদের গাইড করব যে আপনারা প্রথম দিকে বলাটা সোজা, এটা আমি 100 বার মনে করি যে বলাটা সোজা, করাটা শক্ত।
উপদেশ দেওয়ার জন্য কিছু বলছি না, বলছি আপনার ইনার ওয়ার্ক করুন। প্রথম থেকে ডিএমকে মনে করেই করুন যে সে ফিরে আসবে আমার লাইফে, আমার ম্যারেজ হবে। যাদের ম্যারেজ হওয়ার চান্স কম নেই, শুধু চান যে ডিএম তার লাইফে থাকুন, সেরমভাবেই শুরু করুন। আস্তে আস্তে নিজেরাই রিয়েলাইজ করবেন যে জার্নিটা কত সুন্দর। ঠিক আছে, আজকে মতো এখানেই শেষ করছি। আবার আমি কালকে এনার্জি আপডেট দেব। আমি ছোট ছোট ভিডিও বানাবো, বেশি বড় ভিডিও বানাবো না, যাতে আপনাদেরও বুঝতে বা শুনতে ভালো লাগে। নমস্কার।